দুর্গাপুজোকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষ, আহত হয়েছেন 4 জন। তাদেরকে হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে অনুপম রয়েছে। অনুপম, দুর্গাপুজোকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ কেন, ঠিক কি ঘটনা? দেখো, এই যে সন্দেশখালী যে খুলনা এলাকা, এখানে একটি দুর্গাপুজো হয়। বিগত 10 বছর ধরে এই দুর্গাপুজোটা হয়ে আসছে। আর এই দুর্গাপুজোটার যে কমিটি পুজো করে, সেই একই কমিটি এই 10 বছর ধরে আছে। সেটা কিন্তু স্থানীয় যে তৃণমূলের কর্মী সমর্থক, তারাই সেই কমিটিটা চালায়। কিন্তু এবছর দুর্গাপুজো করার ঠিক আগে সেখানকার যিনি আর কি মেম্বার মনিকা রায়, তিনি এসে বলেন নতুন করে কমিটি করতে হবে, না হলে এই পুজো করা যাবে না। কিন্তু গত 3 থেকে 4 দিন আগে ওখানে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়। সেই সময় মনিকা রায়ের লোকজন এসে বাধা দেয় এবং সেই সময় তর্ক বিতর্ক তৈরি হয়। পুলিশের হস্তক্ষেপে সেই সময় সমস্যা মেটে এবং গতকাল একটা সালিশি সভা ছিল। সেই সালিশি সভা মেটার পর যখন সবাই বাড়ি ফিরছিল, সেই সময় হঠাৎই রাস্তায় মনিকা রায়ের গোষ্ঠীর ওপর তনুশ্রী সরকার রেড গোষ্ঠীর লোকজন অ্যাটাক করে, মারধর করে এবং 4 জন আহত হয়। মনিকা রায়ের 4 জন আহত হয়েছে এবং তাদেরকে প্রথমে খুলনা হাসপাতাল এবং তারপরে বরিশাল হাসপাতালে এনে তাদেরকে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে, পুলিশ মোতায়েন আছে। পূজা নিয়ে গন্ডগোল হয়েছে। রাত্রে ওরা এসে প্যান্ডেল খুঁটি টুটি পূজা করেছিল। এবার আমরা পুরাতন কমিটি ওখানকার, ওরা নতুন করে কমিটি করে পূজা করতে চাইছে। আমরা বলেছি তোমরা সবাই এসো, আমরা একসাথে পূজা করব। তা ওরা মেনে নিচ্ছে না। সব বাইরের ছিল, আমাদের গ্রামের থেকে ছিল। আমার তো এখান থেকে মেরে টেরে পুরো ফুলিয়ে দিয়েছে।